বাজেটের বড় বড় ঘোষণার ছবি দেখা গেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খানিক সংযত থাকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিধানসভা নির্বাচনের মুখে ভোটের বাজেট না করে পরিমিত ঘোষণাতেই সীমাবদ্ধ রইল বাংলা। যদিও সরাসরি বড় প্যাকেজ না মিললেও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জুড়ে রইল রাজ্যের নাম। এই বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বায়োফার্মা শক্তি প্রকল্প, কলকাতায় NIPER শাখা আধুনিকীকরণের ঘোষণা। বস্ত্রশিল্প উন্নয়ন, পাট, খাদি, হ্যান্ডলুম, হস্তশিল্পে জোর, মেগা টেক্সটাইল পার্ক ঘোষণা। ঐতিহ্যবাহী শিল্প কাস্টার পুনরুজ্জীবন, 200টি শিল্প কাস্টার আপগ্রেড, পশ্চিমবঙ্গেও সুবিধা পেতে পারে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প MSME 10,000 কোটি টাকা বরাদ্দ, সস্তা উৎপাদন বাড়ানো হবে। মেয়েদের স্টাইল, প্রতিটি জেলায় STEM শিক্ষার বিশেষ গুরুত্ব। মৎস্য চাষ ও পশুপালন, 500 রিজার্ভার ও অমৃত সরোবর, সস্তার ঋণের সুবিধা। পর্যটন ও পরিবহন, পূর্ব ভারতের 5 রাজ্য পর্যটন কেন্দ্র ও 4,000 ইলেকট্রিক বাস। এই বাজেট নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাজেট যেটা এখনো পর্যন্ত তা বিস্তারিত তো আরো আসছে, যা পরিস্থিতি, এটা সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী সেটা এই বাজেট আরো একবার প্রমাণ করলো। বাংলার প্রাপ্যের কথা নেই, বাংলার ঘোষণার কথা নেই। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়েছেন যে এই বিশেষভাবে, এমনিতেই তো নেই, বিশেষভাবে 2021 সালে হেরে যাওয়ার পর প্রতিহিংসা পরায়ণ ভাবে কতগুলি খাতে 10টা নয়া পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার, তো একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না। ফলে এটা বঙ্গ বিরোধী, বিজেপির বঙ্গ বিরোধী বাজেট। এবং বাংলার প্রতি, বাংলার জন্য কোনো ঘোষণা নেই, বাংলার প্রাপ্য দেয়া নেই, হকের টাকা নেই, হকের প্রকল্প নেই। এটা সম্পূর্ণ বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ।